এই কাজটি আজকের কাজটি কেউ বাসায় ট্রাই করবেন না, সবার কাছে অনুরোধ কেউ বাসায় ট্রাই করবেন না। দেখুন, হ্যালো বন্ধুরা, আমার হাতে যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আজকে 3.7 ভোল্ট ব্যাটারি থেকে 400 ভোল্ট আউটপুট করে দেখাবো। তো এটা সাধারণত মশা মারা ব্যাটগুলোতে এরকম ব্যবহার করে থাকে, 400 থেকে 16 ভোল্ট ব্যাটারি থেকে 400 ভোল্ট। হ্যাঁ, এটা সত্যি। তো আমাদের প্রয়োজন এরকম ছোটো ট্রান্সফরমার, যা সাধারণত মোবাইলের চার্জারগুলোর ভিতর থাকে। দেখুন, এরকম মোবাইলের চার্জার ভিতর থেকে খুলে নিয়েছি এবং এখানে আমরা মসফেট হিসেবে ব্যবহার করবো টিপিএ 42C মসফেট ব্যবহার করবো। দেখুন, এবং এখানে আমাদের একটা রেজিস্টার প্রয়োজন হবে। রেজিস্টারটি 320 ওহম রেজিস্টার এবং এখানে প্রয়োজন হবে একটি ডায়োড। দেখুন, আমি একটি ডায়োড নিয়েছি। তো ডায়োড যে কোনো ছোটো বড় নিলে চলবে, আমার কাছে ছোটো নেই, বড় আছে, তো বড়টা ব্যবহার করবো। এই কয়েকটি কম্পোনেন্ট দিয়ে আজকে তৈরি করে দেখাবো 3.7 ভোল্ট থেকে 400 ভোল্ট। তো ভিডিওটি পুরো দেখতে থাকুন কীভাবে করি। তো করার আগে এখানে দেখুন আমাদের এই পিনগুলো খেয়াল করে নিতে হবে। এখানে মোট 6টি পিন রয়েছে। 6টির ভিতর আমরা এটাকে প্রথম পিন হিসেবে ধরবো। এটা হলো প্রথম পিন, আমাদের 1 নম্বর পিন, এবং এটা হবে 2 নম্বর পিন, এবং এটা 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর, 6 নম্বর। এখন এদিকে দেখুন আমাদের 6 নম্বর এবং 5 নম্বর পিন, আমাদের এই পিনগুলো থেকে আউটপুট নেওয়া ভোল্টেজ। তো এখান থেকে আমাদের সরাসরি ভোল্টেজ, এবং এদিকে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, 4 নম্বর পিনের মাধ্যমে আমাদের যে মসফেট আছে, মসফেটে ভোল্টেজ দেওয়ার সাথে সাথে এখানে একটা হাই ফ্রিকোয়েন্সি তৈরি হবে। তো এই হাই ফ্রিকোয়েন্সির মাধ্যমে এখান থেকে আমাদের একটা ভোল্টেজ আউটপুট হবে। এই ভোল্টেজটা আমরা এরকম একটি ক্যাপাসিটারের মাধ্যমে, দেখুন, এটা 400 ভোল্টে কনভার্ট করবো আমরা। তো ভিডিওটি পুরো দেখতে থাকুন কীভাবে আমি কানেকশনগুলো করি। তো ঠিক কীভাবে করবেন, আর এই কাজটি বাসায় করার চেষ্টা করবেন। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যদি ইলেকট্রিক বিষয়ে এক্সপার্ট না হয়ে থাকেন তো অবশ্যই এই কাজগুলো বাসায় ট্রাই করবেন না। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কাজগুলো করি। তো বন্ধুরা, এখন আমাদের মসফেটের মাঝখানের পিন এবং ট্রান্সফরমারের 1 নম্বর পিনের সাথে আমরা সোলাইন করে দেবো। কীভাবে আমি সোলাইন করে দিয়েছি, দেখুন। তো এখন আমাদের যে জাম্পারটা আছে, দেখুন, এখানে একটা এক্সট্রা জাম্পার আগে লাগিয়ে নিয়েছি আমি। এই জাম্পারটি আমাদের এখানে 4 নম্বর পিনে সোলাইন করে দিতে হবে। ঠিক হবে, দেখুন, আমি 4 নম্বর পিনে সোলাইন করে দিচ্ছি জাম্পারটি। যে 320 ওহম রেজিস্টারটি এখন আমরা এটা লাগিয়ে দেবো 2 নম্বর পিন থেকে 3 নম্বর পিনে। তো দেখুন, কানেকশন খুবই ইজি, একটু মাথা খাটাতে হবে শুধু। তো আমাদের সার্কিটটি পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন, এখন আমাদের যে ক্যাপাসিটারটি আছে, এই ক্যাপাসিটারটি লাগিয়ে নিতে হবে। তো ঠিক এভাবে দেখুন, এভাবে লাগিয়ে নেবেন। তখন এখন আমাদের ক্যাপাসিটারটি এখানে আমরা 5 নম্বর পিনে সোল্ডারিং করে দেবো। তো ঠিক ড্রাইভটি ঠিক এভাবে 6 নম্বর পিন থেকে ক্যাপাসিটারের এক প্রান্তে আমরা লাগিয়ে দেবো। ঠিক সার্কিট পুরো কমপ্লিট, ঠিক এরকম হয়েছে দেখতে। দেখুন, খুবই ইজি এবং সিম্পল। তো এখন আমরা 3.7 ভোল্ট ব্যাটারি নেব একটি। দেখুন, তো আমার এখানে 2টি ব্যাটারি আছে। এখন 3.7 ভোল্ট একটি 2টি ব্যাটারি নিয়েছি আমি এখানে। তো এটা প্যানেলে কানেক্ট করা আছে। তো এখন আমাদের যে পজিটিভ যাবে, দেখুন, এখানে পজিটিভ যাবে মসফেটের প্রথম নাম্বার পিনে আমরা পজিটিভ কানেক্ট করে নেব। 2 নম্বর পিনে ঠিকই হবে। তো আমাদের কাজটি ফুল কমপ্লিট। তো এখন আমাদের এখান থেকে ভোল্টেজ আউটপুট হবে 400 ভোল্ট। তো বন্ধুরা, ফাইনাল রেজাল্ট দেখুন। তো এটা কীরকম পাওয়ারটা। তো আপনারা চাইলে এরকম মশা মারা ব্যাট তৈরি করতে পারেন নিজের ঘরের ভিতর। দেখুন।